আচ্ছা, ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরেই যে দাবিগুলি নিয়ে কাজ করে আসছি, যে দাবিগুলি নিয়ে আমরা আন্দোলন করে আসছি, সেই বিষয়গুলি নিয়ে আবারও কথা বলাটা ধারাবাহিকতাটা রক্ষা করছি আমরা। যেমন আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা, তাহলে এই নিরাপত্তাহীনতা যেন কাটিয়ে ওঠা যায়, প্রশাসন যেন সেক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নেয়, সেই কথাটা আমরা বলছি। একই সাথে আমরা যদি দেখি শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সেটার পরিপূরক হিসেবেই ক্যাম্পাসের গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশাটাও কিন্তু ছিল। তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব অভ্যুত্থান পরবর্তী সময় প্রথম যে বাজেট হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে খাতগুলি, ধরেন গবেষণা খাতে বরাদ্দ কম, আমরা যদি দেখি যে খাদ্য, চিকিৎসা, পরিবহন, এই ধরনের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে খাতগুলি, সেই খাতগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বরাদ্দের ঘাটতি আমরা দেখেছি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। এটার সাথে আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে খাবারের মান পর্যাপ্ত যথাযথ না থাকা, ক্যান্টিনের খাবারের দাম বাড়ছে, তাহলে ক্যান্টিনগুলোতে ভর্তুকি দিতে হবে, বা আবাসন সংকটের ব্যাপারগুলো আমরা দেখছি। একদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার 1 মাস পরেও কিন্তু সব শিক্ষার্থী এখনও পর্যন্ত সিট পায় নাই। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের আবাসন সংকটটা চরম মাত্রায় পৌঁছেছে। তাহলে আমরা এই আবাসন সংকট সমাধানের কথা বলছি। আমরা বলছি যে লাইব্রেরিকে আধুনিকায়ন করতে হবে। পরিবহন সংকট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখছি, সেই পরিবহন সংকট সমাধানের কথা আমরা বলছি। বিশ্ববিদ্যালয়গুলি মেডিকেল সেন্টার যেটা আছে, সেই মেডিকেল সেন্টারটাকে আরও আধুনিকায়ন করা দরকার। প্রত্যেকটা হলে মেডিসিন কর্নার চালু করা দরকার, এবং বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা চালু করা দরকার, বা পানির হচ্ছে প্রতি ফ্লোরে ফিল্টার দেওয়া উচিত। এই ধরনের শিক্ষার্থীদের যে খাতগুলি, সেই খাতগুলি কিন্তু সেই সেবাগুলি নিশ্চিত করা দরকার। এই দাবিগুলি আমরা জানাচ্ছি, এই দাবিগুলি নিয়ে আমাদের কাজগুলি চলমান থাকবে। এটার সাথে আমরা যদি বলি যে নারী শিক্ষার্থীদের জন্য নারী নিপীড়ন বিরোধী সেল, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার দাবি আমাদের ছিল, সেই দাবি আমরা জানাই। বা আমরা এখানে যদি দেখি যে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু জাতির শিক্ষার্থীদেরকে আরও অগ্রাধিকার দেওয়া, বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধাগুলি দেওয়া দরকার বিশ্ববিদ্যালয়ে, সেগুলি কিন্তু ঘাটতি আমরা দেখি, সেইগুলি নিশ্চিত করা, এই দাবিগুলো আমরা জানাচ্ছি, এবং এইগুলি চলমান থাকবে আমাদের। এবং এটার সাথে আমরা চাই যে ডাকসু নির্বাচনটা হবে অর্থ ও পেশি শক্তির প্রভাবমুক্ত একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। কোনোভাবেই কোনো একটা সংগঠনের প্রতি তাদের ঝুঁকে পড়াটা যেন আমরা না দেখি। বিগত সময় আমরা দেখেছিলাম যে প্রশাসন হচ্ছে ছাত্রলীগের আধিপত্যের কারণে ছাত্রলীগের প্রতি ঝুঁকে পড়তো। এইটা যেন আবার পুনরাবৃত্তি না হয়, সেটা আমরা চাই। এবং আমরা মনে করি যে কোনোভাবেই ক্যাম্পাসগুলিতে গণরুম, গ্যাস্ট্রুম, সন্ত্রাসের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সিট দখল, হল দখল, চাঁদাবাজি, এইগুলো যেন কোনোভাবে ফিরে আসতে না পারে। তাহলে আমরা এই সিট দখল, হল দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলির বিরুদ্ধে সোচ্চার ছিলাম, সোচ্চার আছি, এবং শিক্ষার্থীদেরকে নিয়ে সামনের দিনেও সোচ্চার থাকবো। এটার সাথে সাথে আমরা বলতে চাই, গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার জন্যে হল সহ সকল জায়গায়, পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, সেগুলো নিশ্চিত করা জরুরি। এই মত প্রকাশের অধিকার, সংগঠিত হওয়ার অধিকারকে যদি সংগঠিত করা হয়, তাহলে ক্যাম্পাসের যে গণতান্ত্রিকীকরণ, সেই গণতান্ত্রিকীকরণটা বাধাগ্রস্ত হবে। সেটা আমি যতটুকু খেয়াল করেছি, উনি কিন্তু এরকম করে বলছে, এটা আমার মনে হয় নাই যে শুধু বাম সংগঠন রাজনীতি করতে পারবে, অন্য কেউ পারবে না, এইভাবে বলছে, সেটা কিন্তু আমার মনে হয় না। ওনার বক্তব্য, ওনার ব্যক্তিগত না, ওনাদের হল থেকে যে প্রভোস্টকে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেই স্মারকলিপিতে যেটা উল্লেখ করা হয়েছে লেখাটাতে, তো এটাকে একটা খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে, এবং এইগুলি যে ধরেন একদম ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্য জায়গা থেকে এবং সংকীর্ণ জায়গা থেকে করা হচ্ছে, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রচারণাগুলি চালানো হচ্ছে। তো উনি আসলে সকল ধরনের রাজনৈতিক যে কার্যক্রম, হলগুলিতে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রমের বিরোধিতা করছেন। এটা শুধু বাম বা ডানের ব্যাপার না, কিন্তু আমি এবং আমাদের সংগঠন ছাত্রফ্রন্ট, তার এই যে দাবি যেটা, এটার সাথে কিন্তু আমরা একমত না। আমরা ভিন্নমত পোষণ করি। আমরা মনে করি ক্যাম্পাসের সকল পর্যায়ে, সকল পরিসরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার হিসাবে মত প্রকাশের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার বজায় থাকা উচিত, এবং কোনোভাবেই ক্যাম্পাসকে অগণতান্ত্রিক করা যাবে না, এবং মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের যে আকাঙ্ক্ষা সামনে এসেছে, এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এইটা আসলে প্রশাসনের
কাজগুলি কি হবে সামনের দিনে সেটার উপরেই হচ্ছে নির্ভর করবে। আমরা দেখেছি অতীতে বিভিন্ন ধরনের উদ্বেগজনক ঘটনাগুলি ঘটেছে, অনেকগুলি আশঙ্কাজনক ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। সেইটা প্রশাসন যেভাবে বিচার নিশ্চিত করা দরকার ছিল, যতটা তৎপরতার সাথে কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার ছিল, ভূমিকা নেওয়া দরকার ছিল, সেইটা প্রশাসন নিতে পারে নাই। সেই জায়গাগুলোতে অতীতে প্রশাসনের ব্যর্থতা আছে এবং প্রশাসনের আসলে নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার যেটা কথা প্রত্যাশা ছিল সেটা কিন্তু হতে আমরা দেখিনি। আমরা দেখেছি যে এখানে ধরেন মানে যখন যুদ্ধ অপরাধীদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী করা হলো, সেইখানে কিন্তু প্রশাসন বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অপমানজনক, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেই ক্ষেত্রে শক্তিশালী অবস্থান নিতে পারেনি। তাহলে এই রকম আরও অনেকগুলি ব্যাপারে আমরা দেখছি যে প্রশাসন কিন্তু নিরপেক্ষ অবস্থানটা নিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে প্রশাসন সামনের দিনে মানে এই ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে সামনের দিনে প্রশাসন কীরকম কাজ করছে। আমরা প্রত্যাশা করি, আমরা আস্থা রাখতে চাই যে প্রশাসন একটা নিরপেক্ষ অবস্থান নেবে এবং নির্বাচনের জন্য যে পরিবেশ নিশ্চিত করা দরকার সেই পরিবেশ নিশ্চিত করবে এবং তারা শিক্ষার্থীদের নিরাপত্তা সহ আরও আনুষঙ্গিক বিষয়গুলি নিশ্চিত করবে। আমরা প্রগতিশীল গণতান্ত্রিক সংগঠন যেগুলো আছে, ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি, তাদেরকে আমরা সাথে নিয়ে একটা বৃহত্তর ঐক্যের ভিত্তিতে একটা প্যানেল গঠন করার কথা আমরা চেষ্টা করছি, ভাবছি, আলাপ আলোচনা চলছে।